নমস্কার বন্ধুরা, কুক অ্যান্ড বেক উইথ মৌমিতাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আজকে আমার চ্যানেলের সাথে যুক্ত হলেন তাদের সবাইকে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে অবশ্যই করে একবার সাবস্ক্রাইব করে দেবেন। ডান দিকে থাকা বেল বাটন প্রেস করে অল বাটন প্রেস করতে কিন্তু একদমই ভুললে চলবে না। আজকে নিয়ে এসেছি গুড়ের পাটিসাপটা তৈরির একটা ভীষণ সহজ রেসিপি। গুড়ের পাটিসাপটা বা যে কোনো পাটিসাপটা বানাতে আমরা সবাই পারি, কিন্তু এই পাটিসাপটার রেসিপি এতই সোজা যে এটা প্যানে কিন্তু একদমই লেগে যাবে না। চলুন দেখে নিই কী কী লাগছে। আমি এখানে নিয়ে নিয়েছি ময়দাটা আমি নেওয়ার আগে একটু চেলে নিয়েছি। আপনারাও একটু চেলে নিতে পারেন, এতে করে ময়দায় কোনো দানা থাকলে পরে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। 2 কাপ নিয়ে নিলাম এখানে আমি ময়দা। তার সাথে চালের গুঁড়োটাও ভালো করে চেলে পরিষ্কার করে নেওয়া নিয়ে নিয়েছি 1 কাপ। যেহেতু 2 কাপ ময়দা তাই চালের গুঁড়ো দিলাম এখানে 1 কাপ। সুজি দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ বা হাফ কাপের থেকে খুব সামান্যই একটু বেশি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জল। যতটা পরিমাণ মেজারমেন্টে আমি ময়দা চালের গুঁড়ো নিয়েছি তার জন্য আমি এখনও পর্যন্ত 3 কাপ দিলাম ভরে জল। মেলানো শুরু করলাম। মেলাতে দেখুন এটা কিন্তু বেশ সুন্দর পাতলা হয়ে এসছে। জলটা কিন্তু বারে বারে আমাদের দিতে লাগবে, কিন্তু খুব বেশি যেন পাতলা না হয়ে যায় সেদিকেও ধ্যান দিতে হবে। দেখুন ব্যাটারটা ফ্যাটানো শুরু করাতে ব্যাটারটা কিন্তু খুব ভালো মতন আমাদের মসৃণ হয়ে আসছে। একটুও যেন দানা না থাকে সেদিকে কিন্তু ধ্যান দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন নুনটা একটু দিতে হয়, এতে করে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গুড়। আমার কাছে গুড় ছিল যেটা পাটালি গুড়, সেটা আমি ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম, তারপর গুড়টা লিকুইড করে নিয়েছি। আমি এখানে 1 কাপ ভরে দিয়ে দিলাম গুড়টা নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। একটু বেশি ভালোবাসলে সেটাও দিতে পারেন। চিনি আমি এর মধ্যে দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। আমি এটা 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম। ততক্ষণে দেখুন আমি এখানে একটা কড়াইতে একটু জল বসিয়েছিলাম, খুবই সামান্য একটু জলটা যখন উষ্ণ মতন গরম হয়ে আসলো তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতন পাটালি গুড়। আমি যখনই গুড়টাকে গলাই, এটা আমার একটা অভ্যাস বলতে পারেন, আমি সব সময় সামান্য একটু জল দিয়ে তারপর গুড়টাকে গলানো শুরু করাই। এতে করে কি হয় আপনারা দেখবেন গুড় যখন সলিড গুড় আমরা গলানো শুরু করি তখন একটু লেগে যাওয়ার প্রবণতা থাকে, এতে করে কিন্তু গুড়টা কড়াইয়ের সাথে লেগে যায় না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ মতন কোরানো নারকেলটা দিয়ে এবার ভালো করে আমি গুড়ের সাথে মিলিয়ে নিচ্ছি। দেখুন বেশ সুন্দর এটা ঝরঝরে হতে শুরু করে দিয়েছে। এটার মধ্যে যে জলীয় ভাবটা রয়েছে সেটা কিন্তু জাল দিতে দিতে যেন চলে যায়, সেইভাবে এটাকে আমাদের জাল দিতে হবে। একদম কম আঁচে নাড়াচাড়া করে নিয়েছি। এবার নারকেলটাকে একটা থালার মধ্যে আমি ছড়িয়ে নিচ্ছি, এতে করে হাতে ধরার মতন একটু ঠান্ডা হয়ে যাবে। বেশি ঠান্ডা করা চলবে না, কিন্তু যেন হাতে না লাগে সেদিকেও ধ্যান দিতে হবে। এবার পুরটা বেশ একটু ঠান্ডা হয়ে এসছে, তখন আমি হাতে করে নিলাম পুরটাকে। নিয়ে এভাবে লম্বা লম্বা করে আমি যেমন পাটিসাপটার পুর তৈরি করি তেমনভাবে কিন্তু এটাকে তৈরি করে নিচ্ছি। আপনারা দেখুন ভীষণই সহজ, এইভাবে লম্বা করে পুরটা আমি তৈরি করে নিলাম। এতে করে পাটিসাপটার ভেতরে আমার পুরটা দিতে সুবিধে হবে। এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, একটা বেগুনের পেছন দিকের যে বোটাটা থাকে সেটা কেটে নিয়েছি। কেটে নিয়ে এতে করে আমি তেলটা একটু ফ্রাইং প্যানে ব্রাশ করে দিলাম। আপনাদের কাছে ব্রাশ থাকলে আপনারা সেটা দিয়েও তেলটা দিতে পারেন। এবার আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এই সময় তাওয়ার যে আঁচটা সেটা কিন্তু অবশ্যই কম করে দেবেন। এটা যেন কোনো মতেই হাই ফ্লেমে করতে যাবেন না, তাহলে কিন্তু নিচটা একদমই তেতে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরটা যেটা তৈরি করেছিলাম। দিয়ে এবার যে কোণার দিকটা রয়েছে সেটাকে আমি প্রথমে মোড়ানো শুরু করলাম। দেখুন কত সহজে উঠে আসছে। এভাবেই ফোল্ড করতে করতে আমরা এটাকে মুড়িয়ে নেব। আঁচটাকে আবারও বলছি একদমই কিন্তু লো ফ্লেমে রাখবেন, দেখবেন উঠতে কোনো কষ্ট হবে না। এইভাবে দেখুন পাটিসাপটাটা কত ইজিলি আমার তৈরি হয়ে গিয়েছে একদম। এভাবে আপনারা যদি করেন তাহলে কিন্তু পাটিসাপটা একদমই প্যানে লাগবে না। আর মেজারমেন্টটা অবশ্যই মনে রাখবেন, যেই মাপগুলো আমি দেখালাম সেই মাপটা যদি ফলো করেন তাহলে কিন্তু অসুবিধা হবে না। সাধারণত সুজির মাপ যদি বেশি হয়ে যায় তাহলে পরে কিন্তু পাটিসাপটা উঠতে অসুবিধা হয় আর একটু মোটা হয়ে যায়। তো মাপটা অবশ্যই মনে রাখবেন। এখানে আমি দিয়ে দিলাম পুরটা, আর একটা পাটিসাপটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি।
এক দুটো পাটিসাপটা তৈরি করে দেখালে বুঝতে আপনাদের সুবিধে হবে, সেজন্য আমি এটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন কত ইজিলি এটাও কিন্তু একদম উঠে আসলো, আমাদের কোনো অসুবিধাই হচ্ছে না। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে দেখতে পারেন, আপনাদেরও সুবিধা হবে এই রেসিপিটা ফলো করলে, এটা আমি আশা করছি। আর বানিয়ে কেমন লাগলো সেটা তো অবশ্যই করে আমাকে জানাবেন। পাটিসাপটাটা একদম তৈরি হয়ে গিয়েছে, এটাকে আমি তুলে নিচ্ছি। পাটিসাপটাটা আমাদের এখান থেকে তোলা হয়ে গেল। প্রত্যেকটা পাটিসাপটা আমি এইভাবে বানিয়ে নিয়েছি, দেখলেন তো কত সহজেই বাড়িতে এটা আমি তৈরি করে নিলাম। আপনারাও কিন্তু এই রেসিপিটাকে ফলো করবেন, আশা করি আপনাদের সুবিধা হবে। ভালো লাগলে পরে অবশ্যই আমার রেসিপিটাকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলটাকে অবশ্যই করে একবার সাবস্ক্রাইব করে দেবেন। আমার সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ।